হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাগর ফ্রম সাগর নেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। সাগর নেট পয়েন্টে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে সকলেই বুঝতে পেরেছেন কি টপিকের উপর ভিডিওটি থাকছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা সকলেই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে একটা নিউজ ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে পেটিএম রিলেটেড। অনেকেই বলছে পেটিএম বন্ধ হয়ে যাবে। এই বিষয়টাই নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে ব্যাপারটা কি হয়েছে বা পেটিএম এর অবস্থা এখন কোন পর্যায়ে আছে, সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আরবিআই থেকে পেটিএম কে একটা নির্দেশ জারি করেছে যে পেটিএম 29শে ফেব্রুয়ারির পরে আর কোনো লেনদেন করতে পারবে না। তারও কিছু কারণ আছে, যেমন হচ্ছে আরবিআই এর কিছু রুলস রেগুলেশন না মানার কারণে পেটিএম কে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তো এর মধ্যে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, যাদের অ্যাকাউন্ট আছে সেভিংস হোক বা কারেন্ট হোক, সেই অ্যাকাউন্টটা তারা আর ইউজ করতে পারবে না। এক্সিস্টিং যে ব্যালেন্স গুলো আছে বা তাদের আগে যে ব্যালেন্স গুলো ছিল সেইগুলো তারা ব্যবহার করতে পারবে। নতুন করে আর কোনো ব্যালেন্স অ্যাড করতে পারবে না বা নতুন করে আর কাউকে ট্রান্সফার করতে পারবে না। যারা পেটিএম এর ওয়ালেট ইউজ করে তাদের একটু প্রবলেম হবে, এবং যারা পেটিএম এর মাধ্যমে ফাস্ট্যাগ নিয়ে রেখেছেন সেই ফাস্ট্যাগ ইউজারদের প্রবলেম হবে। পেটিএম কিন্তু বন্ধ হবে না, পেটিএম থাকবে এবং অ্যাপ্লিকেশনটাও থাকবে। পেটিএম অ্যাজ এ মাধ্যম, লাইক ফোনপে বা গুগল পে যেমন কাজ করে পেটিএম তেমন কাজ করবে। আপনাদের যে যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে আপনারা পেটিএম এর মাধ্যমে ট্রানজেকশন গুলো করতে পারবেন বা কাজ করতে পারবেন। শুধুমাত্র পেটিএম এর যে নিজস্ব অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনারা ইউজ করতে পারবেন না। খবর, 1949 এর ব্যাংকিং রেগুলেশন আইনের 35A ধারা অনুযায়ী পেটিএম এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই। অডিট রিপোর্ট খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞ অনুমান আগামী দিনে এই প্রভাব পেটিএম এর শেয়ারে দেখা যাবে, এবং সেটা আপনারা আজকেই যদি চেক করেন দেখতে পারেন যে আজকের পেটিএম এর শেয়ার যেটা আগে ছিল তার থেকে প্রায় 20% শেয়ার ডাউনে আছে। এটাও আপনি যদি গুগলে সার্চ করেন তো সেটাও পেয়ে যাবো। এবং এই বিষয়টা নিয়ে এগুলো তো আমরা দেখলাম যে নিউজ চ্যানেলগুলো বলছে বা ফেসবুক ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন। তো পেটিএম এটার বিষয়ে কি বলছে সেটা আমরা জেনে নেবো। তো যারা পেটিএম ইউজার আছেন তারা তাদের মেলটা চেক করে দেখবেন যে পেটিএম থেকে প্রত্যেক ইউজারকে একটা এই জিনিসটা আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন যে প্রতিটা কাস্টমারকে পেটিএম থেকে এই মেসেজটা করা হয়েছে বা এই মেলটা করা হয়েছে। তো পেটিএম তার গ্রাহকদের জন্য কি বার্তা দিয়েছে সেটাই আমরা দেখে নেব। এখানে পেটিএম বলছে, প্রতিটা গ্রাহককে প্রিয় গ্রাহক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই একটি নির্দেশ জারি করেছে যেটি পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেটকে 29শে ফেব্রুয়ারি 2024 সালের পর নতুন আমানত গ্রহণ বা ক্রেডিট লেনদেন অনুমতি দেওয়া থেকে সীমাবদ্ধ করে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি 29শে ফেব্রুয়ারি 2024 এর পরে আপনার পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেটে জমা বা যোগ করতে পারবেন না। তবে 29শে ফেব্রুয়ারি 2024 এর পর আপনার বিদ্যমান ব্যালেন্স থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। নির্দেশটি আপনার বিদ্যমান ব্যালেন্সকে প্রভাবিত করে না এবং আপনার অর্থ ব্যাংকের কাছে নিরাপদ। তো ব্যাংক এখানে কিন্তু বলছে যে আপনার অর্থ ব্যাংকের কাছে নিরাপদ আছে, তবুও রিস্ক নেওয়াটা ঠিক হবে না। সিকিউরিটি মেনটেন করে চলবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।